নমস্কার বন্ধুরা, নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। চলো শুরু করা যাক। ডিম কষা। আমি কড়াই প্রথমে সর্ষের তেল দিয়ে দেবো, তারপরে সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে দেবো। আর হলুদটা দিয়ে আমার কিন্তু ডিম সেদ্ধ অলরেডি করে নিয়েছি, ঠিক আছে। ওই প্রসেসটা আর কি দেখাবো, ওই জন্য দেখাইনি। আমি লবণ হলুদটা তেলে দিয়ে একটু খুন্তির সাহায্যে নেড়ে নিলাম। তারপর আমি সিদ্ধ করা ডিমগুলো এই তেলে দিয়ে ভাজবো। হ্যাঁ, আমার একটা ডিমের অবস্থা খুবই খারাপ, কারণ জলে যখন সেদ্ধর জন্য দিয়েছিলাম তখন অলরেডি ফেটে এরকম অবস্থা হয়ে গেছে। কিছু করার নেই, এরকমই দেখতে হবে। তারপরে হালকা আছে এই ডিমগুলোকে ভেজে নিতে হবে কিছুক্ষণের জন্য। আর এই যেটা আস্ত ডিম রয়েছে সেটা কিন্তু আমি সাইড দিয়ে চারিপাশ দিয়ে একটু কেটে নিয়েছি, যাতে মশলাটার মধ্যে ঢোকে আরও বেশি টেস্টি হয়। ভেজে আমি তুলে নিয়েছি একটা বাটির ওপরে। তারপরে সেই তেলের মধ্যে দিয়ে দেবো শুধু শুকনো লঙ্কা ফোড়ন। একদম সহজ পদ্ধতিতে আজকে তোমাদের ডিম কষা রেসিপি শেয়ার করবো। তোমরা গরম গরম রুটি বা ভাতের সাথে ট্রাই করতেই পারো। তারপর শুকনো লঙ্কার ফ্লেভারটা বেরিয়ে গেলেই আমি এখানে কিছু কোচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা আমি গোল্ডেন করে ভাজা অবধি অপেক্ষা করবো। তারপর গোল্ডেন ভাজা হয়ে গেলে এখানে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো, দেখতেই পাচ্ছ। তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, নেক্সট দিয়ে দেবো সামান্য চিনি। এটা একদম ন্যাচারাল কালার আসার জন্য, আমি প্রত্যেকটা ভিডিওতেই প্রায় বলে থাকি, জানোই। তারপরে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো কিছুক্ষণের জন্য, 2-3 মিনিট। তারপরে দিয়ে দেবো জিরের গুঁড়ো সামান্য, সামান্য দিয়ে দেবো ধনের গুঁড়ো। তারপরে এটাকে আবারও 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো এখানে মিট মশলা। এটা তোমরা যে কোনো দোকানে কিনতে পেয়ে যাবে, মুদিখানার দোকানে। এটা কিন্তু দিলে অন্যরকম একটা টেস্ট লাগে, হা কী যে বলবো। আমি মিট মশলা দিয়ে দিয়েছি। তারপর আবারও এটাকে কিছুক্ষণ কষাবো। তারপর হচ্ছে মিক্সার বাটিতে যে জলটুকু আমার বেঁচেছিলো ওটা ধুয়ে একটুখানি দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দেবো ঢাকা। ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে খোলার পরে দেখবে একদম মশলাটা পুরো কষে গেছে, ঠিক আছে। দেখলেই বুঝতে পারবে, কালারটাও খুব সুন্দর চলে এসছে। তারপরে এখানে আমি দিয়ে দেবো টমেটো কুচি। এটা তোমরা আগেও দিতে পারো, ঢাকা দেওয়ার আগে আমি ভুলে গেছিলাম বলে পরে দিচ্ছি। তারপরে এমনিতেও টমেটো তো গলেই যাবে। তারপরে এটাকে আবারও কিছুক্ষণ কষাবে। মেন কিন্তু কষানোটা, যেহেতু ডিম কষা, এটা কিন্তু ঝোল নয়। তারপরে কষানোর পরে ভালো করে এখানে ডিম ভাজাটা, মানে সেদ্ধ করে ভাজাটা আমি দিয়ে দেবো। তারপরে এটাকে আবার ভালো করে কষাবো। দেখো দেখতে যা লোভনীয় লাগছে, কি বলবো, খেতে তো দারুণ হয়েছিল, তোমরা একবার বানিও। তারপরে এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। জলটা দিয়ে কিছুক্ষণ ফুটে আসলে আমি দিয়ে দেবো টক দই। জলের মধ্যে কিছুটা ফেটিয়ে রেখেছিলাম সেটা, এটার জন্য কিন্তু আসল টেস্টটা আসবে, এটা অবশ্যই দিয়ে একদম লাস্টে। তারপর আবারও বেশি করে ঝোলটা কষিয়ে নেবো। দেখো আমার রেডি ডিম কষা। আমরা তো রুটির সাথে এটা খাবো। রাত্রিবেলা গরম গরম রুটি আর এই ডিম কষার সাথে তো রয়েছে এই সাইডে পেঁয়াজ কুচি, মানে পেঁয়াজ নিয়ে নিয়েছি। দারুণ টেস্টি হয়েছিল, একবার বানিয়ে খেয়েও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো দেখো।